মানসিক শান্তি অনুভব করার আদর্শ জায়গা হলো তীর্থনগরী ঋষিকেশ। বিভিন্ন মন্দিরের সমাহার, গঙ্গা আরতি ও বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য ঋষিকেশ বিখ্যাত। আমরা আগের দিন রাতেই পৌঁছেছিলাম ঋষিকেশ বাস স্ট্যান্ডে। স্টে করেছিলাম বাস স্ট্যান্ডের সামনেই একটি হোটেলে। ডাবল বেডেড রুম 1000 টাকার বিনিময়ে। আমরা একটি অটো বুক করি, যেটি 1000 টাকার বিনিময়ে সারাদিন ঋষিকেশ পরিদর্শনের ব্যবস্থা করে দেয়। ঋষিকেশেই আমাদের প্রথম গন্তব্য ছিল শ্রী ভারত মন্দির। এটি ছিল অতি প্রাচীন একটি মন্দির, যার সাথে ঋষিকেশের ঐতিহ্য ও ইতিহাস জড়িত ছিল। আমাদের অটো কাকুই আমাদের গাইড করে দিচ্ছিল। শ্রী ভারত মহামন্দিরের পর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ত্রিবেণী ঘাট, যেখানে রাতের সন্ধ্যা আরতি খুবই ফেমাস, কিন্তু আমরা দিনের বেলায় দর্শন করলাম। তিনটে কোথায় মিলেছে? ওইখানে মিলেছে। যারা চুঁচুড়া ষণ্ঢেশ্বর তলায় গেছে, ত্রিবেণী ঘাটের সাথে তারা মিল খুঁজে পাবেই। ঋষিকেশের আরেকটি বৈশিষ্ট্য চোখে পড়ার মতো ছিল, সেটি হলো এখানে দক্ষিণী মন্দিরের আধিক্য। বিশেষ করে তিরুপতি বালাজি মন্দিরের আদলে নির্মিত বিভিন্ন মন্দির, এবং সেখানের আরাধ্য দেবতা হলেন ভেঙ্কটেশ, অর্থাৎ আমরা লর্ড বিষ্ণু হিসাবে যাকে পূজা করি। দুপাশে মন্দির ভর্তি এক রাস্তার মধ্যে দিয়ে আমাদের অটো এগিয়ে চলল রামঝুলার দিকে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
অবশেষে আমরা এসে পৌঁছলাম রামঝুলায়। রামঝুলা হলো ঋষিকেশের একটি ল্যান্ডমার্ক। এই আইকনিক ব্রিজটি হলো বিভিন্ন দর্শনীয় স্থান ও মন্দিরের প্রবেশদ্বার। हेलो आ जाओ आ जाओ आ जाओ आ जाओ बैग बुलाटी ಹ್ಯಾಂಗಿಂಗ್ রামঝুলা পেরিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। গঙ্গা নদীর পার বরাবর হাঁটতে গিয়ে ঋষিকেশের সৌন্দর্য চোখে পড়ছিল। ঋষিকেশ ফরেনারদের কাছেও যথেষ্ট জনপ্রিয়। রাস্তাঘাটে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো, আর নদীতে রিভার র্যাফটিং বেশ উপভোগ্য। भैया लक्ष्मण झूला इधर ही है ना? जी इधर से भी इधर से भी जा सकते हो। কুত্তাগুলো আর কেদারনাথের কুত্তাগুলো পুরো সেম নয়। কেদারনাথের কুত্তাগুলো আরো একটু ইয়ে ছিল। ডিপেন্ড করছে কত ঠান্ডা তো অভিযোজনগত বৈশিষ্ট্য। এটা সেই বিখ্যাত 13 মঞ্জিল মন্দির। আমরা অনেকক্ষণ থেকে হাঁটছি লক্ষ্মণ ঝুলার দিকে যাওয়ার জন্য। 13 মঞ্জিল মন্দির পেরিয়ে লক্ষ্মণ ঝুলা। বিভিন্ন মন্দির পেরিয়ে আমরা হাঁটতে শুরু করলাম পরমার্থ নিকেতনের দিকে। পরমার্থ নিকেতন হলো এখানের সবচেয়ে বড় আশ্রম। পরমার্থ নিকেতনের গঙ্গা আরতি ও প্রার্থনা খুবই বিখ্যাত। এখানে এই আরতিকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয়।
It has a yoga university, teach yoga, and I go along. সম্ভব সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে ওটা জানকী সেতু। হরিদ্বার সরি ঋষিকেশের এই জায়গাটাই এক্ষুনি শুরু হবে সন্ধ্যা আরতি। এখন বিকেল 5টার কিছু বেশি হয়েছে, 5:30 সম্ভবত শুরু হবে।